আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি রাজমোহিনী আংটি। কথা বুঝতে পারলেন? আপনারা অনেকে অনেক কিছু এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমার চ্যানেল থেকে পেয়েছেন। এর মধ্যে কেউ কাজ করতে পেরেছে, কেউ পারেনি, কেউ আবার চেষ্টা করছে। তো এই রাজমোহিনী আংটি মূলত কিভাবে তৈরি করতে হবে, এর কাজ কি কি, এই সব কিছু আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই রাজমোহিনী আংটি তৈরি করার যে বিষয়টা, এই যে আবজাদ অক্ষরগুলো আছে, এইটাকে বলা হয় হরফে মুআক্কায়াত। এখানে লেখা আছে হরফে মুকাত্তাআত, মুকাত্তাত, হরফে মুকাত্তাত। যাই হোক, তো হরফে মুকাত্তাত এর বিশেষ কিছু বিশ্লেষণ, মাখরাজ, অনেক ব্যাপার কিন্তু এখানে উল্লেখ করাও আছে। তো মূলত সেই বিষয়গুলো আমি আগাচ্ছি না, আমি মূলত কাজের জায়গায় চলে যাই। তো এই রাজমোহিনী আংটি কি কাজে লাগবে, কিভাবে তৈরি করবেন, এই সকল বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করি। তো তার আগেই বলে রাখি, যদি চ্যানেলটাতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মূলত প্রত্যেকটা বিদ্যা এক একটা অমূল্য রত্ন। যদি আপনারা আমার কথা শুনেন আর বিদ্যাটা ভালোভাবে বুঝেন তাহলে কাজে আসবে, নচেত কোনো কাজে আসবে না। আগে নকশাটা আপনাদের মাঝে আমি দেখিয়ে দিই। নকশা বলতে হরফগুলা দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের দেখতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, এটাই হচ্ছে মূলত হরফে মুকাত্তাত, মানে রাজমোহিনী তাবিজের যা যা যাবতীয় জিনিস প্রয়োজন। আচ্ছা, রাজমোহিনী এই কথাটার অর্থ কি? মূলত রাজমোহিনী হচ্ছে একটা মোহিনী বিদ্যা, যেটা কাজ করবে আপনার কত রকমভাবে, বহু রকমভাবে। মানুষের অন্তরে আপনাকে মানে সম্মান বাড়িয়ে দেওয়া, মানুষের কাছে আপনাকে ভালো মানে কি বলবো, পছন্দের পাত্র বা পছন্দের পাত্রী, পাত্রী কথাটার মানে যে আপনাকে কনে বর এরকম না, মানে ছেলে মেয়ের ক্ষেত্রে এই ভাষাটা ব্যবহার করা হয়। আপনি মানুষের চোখে পছন্দের পাত্র হয়ে উঠবেন, আবার মেয়ে হলে পছন্দের পাত্রী হয়ে উঠবেন। শত্রুপক্ষ হলে আপনাকে স্নেহের দৃষ্টিতে দেখবে, বা আপনাকে দেখে তারা ভয় করবে, কিংবা আপনার প্রতি তারা একটা নম্রতা, ভদ্রতা মানে দেখাবে। কথা বুঝতে পারলেন? ধন সম্পদের দিক দিয়ে অটোমেটিক মানে আপনার দিকে মানে কি বলবো, সেই ধরনের যে মনে করেন যে কুবের আছে, সে আপনার প্রতি ধন দৃষ্টি মানে বাড়াবে। এগুলো হচ্ছে আধ্যাত্মিক বিষয়ের অনেক মানে গোপন গোপন কিছু কথা, যেগুলো আর কি অনেকের মাথায় ঢুকবে, অনেকের মাথায় আবার ঢুকবে না। কথা বুঝতে পারলেন? তো প্রত্যেকটা বিষয়ের উপর মানে এক একটা করে আলাদা আলাদা নিয়ম আছে। কথা বুঝতে পারলেন? তো এই সকল কিছু, এমনকি রাজমোহিনী কথাটার অনেক রকম বিষয় আছে। মূলত এটা মোহিনী বিদ্যা, যাবতীয় জিনিসকে আপনার মোহিত করবে, আপনার ব্যবসা বৃদ্ধি করবে। এখন কথা হচ্ছে, এই সকল কাজ আপনি যে পাবেন, এই সকল কাজ যে আপনার হবে, এর জন্য যে যাবতীয় যে বিষয়গুলো আপনাকে পালন করতে হবে, যে নিয়মগুলা, সেই নিয়মগুলোর ব্যতীত যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। রাজমোহিনীর সম্মান সবসময় উচ্চ। কথা বুঝতে পারলেন? আর এই উচ্চ মর্যাদার বিদ্যাকে ব্যবহার করতে গেলে আপনাকে সেই বিদ্যার সম্মানটুকু আপনাকে আদায় করতে হবে, নচেত আপনি সেই বিদ্যার ফলাফল
টোটালি জিরো। এই বিদ্যাটা দিচ্ছি আজকে, এটা হচ্ছে আপনি বছরে মাত্র 1 দিন করতে পারবেন। হতাশা হবেন না, কারণ মূল্যবান জিনিস মূল্যবানভাবেই করতে হয়। যারা আরবি মাস সম্পর্কে জানেন কিংবা জানেন না, সকলের উদ্দেশ্যে বলি, এটা আরবি মাসের তারিখ দেখে আপনাকে করতে হবে। কথা বোঝা গেল? মূলত আরবির 12টা মাস আপনারা ক্যালকুলেশন মানে ক্যালেন্ডার থেকে দেখে নেবেন, আর বর্তমান মাস কোন মাস চলছে সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন। যেমন এটা হচ্ছে রমজান মাস চলছে, কথা বোঝা গেল? ঠিক মরহম বা আরও এরকম যে মাসগুলো আছে, এরকম মাস আপনারা হিসাব করে নেবেন। করে নেওয়ার পরে আপনার কাজ কি, আপনারা বেছে নেবেন হচ্ছে রজব মাস। রজব, র বরকাজ আর ব, রজব। আর আরবি মাসের এটা কত নাম্বার মাস আমি সঠিক বলতে পারছি না, আপনারা একটু দেখে নেবেন। তো রজব মাস বেছে নেবেন, এবং রজব মাসের যে বৃহস্পতিবারের দিন, আমি আপনাদের মাঝে আবারও বলছি, রজব মাসের বৃহস্পতিবারের দিন ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। রজব মাসের প্রথম বৃহস্পতিবারের দিন আপনারা অগ্রিম বেছে রাখবেন যে অমুক দিন আমি এই রাজমোহিনীটা প্রয়োগ করব। প্রয়োজনে নিজের জন্য করতে পারেন, অন্য কাউকেও করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাজের এজাজত অবশ্যই আপনারা নেবেন। আমার কাছে এজাজত নেওয়ার বিষয়টা কিন্তু না, আমি তো আপনাদের করার জন্যই দিছি। আপনারা নিজ নিজ গুরুর কাছে এই বিদ্যা সম্পর্কে ভালো করে এজাজতটা নিয়ে নেবেন। এখন কেউ যদি আমার কাছে ব্যক্তিগতভাবে এজাজত নিতে যায়, আমি তো ভাই একটু কঠোর মানুষ, আপনারা জানেন তো ভালো করে, যে আমি কাউকে কিছু যখন মানে মন খুশি করে দেই, তখন আমার মনটাও খুশি করতে হয় তাকে, তার জায়গা থেকে। এখন একটা জিনিস কি, যে খুশি করা আর না করার মধ্যে তফাৎ কি, সব কিছুর মাঝে একটা জিনিস দাঁড়ায়, সেটা হচ্ছে হাদিয়া। কথা বুঝতে পারলেন? তবে আপনাদের সবার কল্যাণ স্বার্থে আমি কিন্তু বিদ্যাটা দিচ্ছি। আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু কোনো কথা কেতাবেও লেখা নাই, আমি এর মূল আমল খাসিয়তগুলো জানি বিধায় আপনাদের মাঝে বলছি। আমি কিন্তু ক্লিয়ার করে বলছি, পরে কেউ মানে আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি কেমন কথা বলছেন আর কিছু। তো আপনার মধ্যে আর আমার মধ্যে এই জায়গায় তফাৎ, যা আমি ওস্তাদ আর আপনি এখনও মানে কি বলবো, এই জায়গায় দাঁড়িয়ে আছেন। তবে আমার যে শিক্ষা পরিপূর্ণ হয়ে গেছে এটা না, এই জগতে শিক্ষার শেষ নাই। আমিও মনে করি কারো কাছে যদি আমি মানে আমাকে যদি কেউ শেখাতে ইচ্ছুক হয়, আমি তার কাছে শিখতে আগ্রহী হই। তবে আমি আন্দোমান্দো লোকের কাছে শিখতে যাব এরকম মনমানসিকতা আমার কিন্তু নাই। কথা বোঝা গেল? ব্যক্তিটা যদি সঠিক হয়, তাহলে তার কাছে 10 দিন মানে ঘুরেও একটা বিদ্যা অর্জন করাটা অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আপনাদের মাঝে একটু পড়ে শোনাই কিছু সংখ্যক। যেমন প্রথমে লেখা আছে আলিফ লাম মিম, উপরে যে মাখরাজগুলো এগুলো কিন্তু টান দেওয়ার একটা নিয়ম, এবং ওর সঙ্গে অনেক সাংকেতিক চিহ্নও আছে ওর মধ্যে, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো মূলত যেমন আলিফ লাম মিম, তারপর আবার আলিফ লাম মিম, তারপর আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, আলিফ লাম র, আলিফ লাম মিম র, আলিফ লাম র, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, ত হা, তৈ সিন মিম, তৈ সিন মিম, আলিফ লাম মিম, ইয়া সিন সাদ, হা মিম, আইন সিন কফ, হা মিম কফ নুন। কথা বুঝতে পারলেন? আমি যে পড়ে শোনালাম মূলত এইগুলো এরকমই। তো অবশ্যই যারা আরবি পড়তে জানেন তাদেরকে তো আর বলার ব্যাপার নাই। আপনাদের এবার কষ্টের কাজগুলো এবার বলা শুরু করি। তার দিনটা কি বললাম, রজব মাসের প্রথম বৃহস্পতিবার। এবার আপনার প্রয়োজন হবে রূপার পাত, চাঁদি কা প্লেট যাকে বলা হয়, পাত্তা। আপনি কাগজের জায়গায় রূপার পাত ব্যবহার করবেন, এবং এটা নিজের হাতে খোদাই করবেন। কথা বোঝা গেল?
খোদাই করার সময় আগে ও পরে আপনাকে 11 বার দরুদ শরীফ পড়তে হবে, এটা মাস্ট বি। এবং আপনি যথাযথ পারবেন সূরা বাকারা তেলাওয়াত করতে পারেন বা শুনতে পারেন, তাও হবে, কিন্তু আপনাদের কিছু একটা এরকম করতে হবে। এবার এটা বানানোর পরে যে আংটিটা মানে তৈরি হবে যে ব্যক্তির মাপে, সেই ব্যক্তির মাপে একটা আংটি এমনি অগ্রিম তৈরি করে নিতে হবে রূপা দিয়ে, এবং যেখানে পাথর লাগায় সেই জায়গায় একটা খোল হবে তাবিজের খোলের মতো, সেই খোলের মধ্যে এটা ঢুকিয়ে আবার এই মানে পাতটা ঢুকিয়ে ওটা আবার সিল করে দিতে হবে। যে কোনো মানে তামা মানে রূপাটা দিয়েই করতে পারেন কিংবা মোম দিয়েও করতে পারেন, তবে রূপা দিয়ে মানে একবারে বন্ধ করে দিলে বেশ ভালো। এটার একটা নিয়ম আছে, মানে এটা মূলত মধ্যমা আঙ্গুলে পড়তে হয়। আর এটার একটা সম্মানস্বরূপ যে বিষয়টা আছে, সেটা বাথরুমে গেলে এটাকে কিন্তু খুলে রেখে আপনাকে আবার গিয়ে বাথরুম প্রস্রাব পায়খানা করে আপনি আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এটা রাখবেন। তো যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন না করে, যদি এটাকে নিয়ে মানে যেখানে সেখানে আকাম কুকাম করে বেড়াতে চায়, এর কিন্তু মোয়াক্কেলের মারাত্মক কিন্তু একটা ব্যাপার আছে। আমি সেই বিষয়গুলো আপনাদের সতর্ক অগ্রিম করে দিচ্ছি। নিয়মের ব্যতিক্রম কেউ করবেন না, না হলে কিন্তু ক্ষতির মধ্যে পড়লে আমাকে পরে বলতে পারবেন না। আমি যে বিদ্যাটা আজকে দিলাম মূলত ইউটিউবের মধ্যে প্রথম হয়তো এরকম ভয়াবহ মানে বিষয় আমি উল্লেখ করলাম। যতটা ফলদায়ক ততটা নিয়মের মধ্যে চলতে হবে, না হলে অধিক বেশি ক্ষতির মুখে পতিত হতে হবে। কারণ সম্মানে সম্মান পাবেন, অসম্মানে অসম্মান পাবেন। কথা বোঝা গেল? তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই মূল্যবান কমেন্ট করবেন। আর আমি একটা জিনিস বলে দিই, মূলত ভালো মন্দ সকল বিষয়ে আমি কিন্তু ভিডিও উপস্থাপন করে থাকি। কেউ কিন্তু আমাকে দয়া করে মানে ওই ফতোয়া দিবেন না, কারণ আমি আপনাদের ফতোয়ার জন্য এখানে ভিডিও করিনি। আপনার পছন্দ হলে নেবেন, না হলে না নেবেন। কথা বোঝা গেল? আমার মধ্যে কী এলেম আছে না আছে সেটা মাপার ক্ষমতা হয়তো আল্লাহ আপনাকে এখনও দান করেনি, যার কারণে আপনি আপনার জায়গায় একটু মানে আপনার মানে জিভটা গালের মধ্যে লাগিয়ে একটু সেটা যদি অন্য কোনো জায়গায় পেশ করেন, তাহলে আশা করি ভালো হবে। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিও।